কচু ফুল তুলে নিয়েছি। গাছে কটা ভেন্ডি আছে, তা তুলে নেই দেখি একেবারে, আর বাগানে হলে আবার ধরতে হবে। সুন্দরবন সোহাগন থেকে সবাইকে স্বাগত জানাই। এই কচুর ফুল তুলেছি, কচুর ফুল তুলেছি, কটা ভেন্ডি পাইলাম তাও তুলে নিছি। এই কচুর ফুল রান্না করবো চিংড়ি মাছ দিয়ে, দেখি একটা কি রান্না করা যায়। তাহলে এখন শসা আছে তো, শসা দিয়ে। হ্যাঁ, শসা রান্না করলে হয়। শসা দিয়ে চিংড়ি মাছ। দেখি আমি হাত পা ধুয়ে নি, কাদা বাগানে খুলে ঢুকেছে। শসা এই দেখ বন্ধুরা, এই লাল লাল হয়ে গেছে। শসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। এটা শসা আর শসা জালি পুড়িয়ে ভালো হতে পিলে। আকাশ মেঘ লাগবে দেখি। শসা তিতু তুলে নাও, কি সুন্দর এই উঠেছে এইগুলো তিতু। এই এই এইটা কেটে ফেলে দেবো। এইভাবে শসা রান্না করবো, ছোট ছোট চিংড়ি মাছ। শসাটা একটু লাল হয়ে গে, তোলা হয় না তো, একটু লাল লাল হয়ে গে। এইভাবে এই ছাড়াইছি। এই শসাটা কেটে নিলাম, একটা আলু দেবো। এই বাড়ির আলু এখন এবারে গাছ উঠে উঠে এই যাচ্ছে। এর কচুর ফুলগুলো কেটে নেবো। কচুর ফুলের ভিতরে এইগুলো ফেলে দিতে হয়। এই গ্রামের দিকে তো তরকারি হলে একরকম তরকারি খাওয়া পড়ে বেশি। বাড়ির সবজি খাতে হয় বেশি অংশে। এইভাবে কেটে নেবো। এই কচুর ফুলগুলো কাটা শেষ হয়ে গেছে। এবার ধুয়ে এনে তরকারি রান্না করবো। দিকে ভাত হয়ে যাচ্ছে, ভাতটা গ্যাসে দিছি, ভাতটা গ্যাসে করি। ভাত হয়ে গেছে। বাচ্চা চিংড়ি মাছ খাচ্ছে, এই ছোট ছোট চিংড়ি মাছ, কুচি কুচি চিংড়ি মাছ আমাকে সেই জেলিয়ে নিয়ে গেলো। তাই দিয়ে এই কচুর ফুল আর এই শসা আলু রান্না হবে। দশের দিক কিন্তু বলতে পারে। ভাত হয়ে যায়, ভাতটা গ্যাসে করি। হ্যাঁ, কড়াই তেল দেবো। চিংড়ি মাছগুলো আর ভেজে নেবো ছোটো ছোটো কুচি। কড়াইতে তেল দেবো। আমি বানিয়েছিলাম পটল দেবো, মশলা
লবণ হলুদ ঢাকা দিয়ে ঢাকনাটা খুলবো। এই রসুনগুলো ছোটো করে নেবো। সাইডটা ফাঁকা করে নেবো। একটা ছোটো করা রসুন একটু দেবো, তেল দেবো, সাইডে তেল দেবো। এই রসুনগুলো এভাবে এর উপরে দিয়ে দেবো, ভালোভাবে কষাই করবো। কাঠগুলো এইভাবে আলু সেদ্ধ হয়ে গেছে, শসা সেদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছ দেবো, ছোটো ছোটো চিংড়ি মাছ। নদীর মাছ চিংড়ি এগুলো এটা ছিপবা গেলাম। এই চিংড়ি মাছ না না টেংরা ছিপ বালি ধরে না, না হাতে ধরনে, হাতে বলা কামড়িয়ে নেবে। ছোটো ছোটো কুচি চিংড়ি তো একটু বেছে বেছে দেই। আর এইগুলো থাক, কচুর ফুলি দাও, চিনি দাও, লঙ্কা নেবো, ধনিয়া গুঁড়ো। শসা খেয়ে দেখবে বন্ধুরা কিরকম লাগে। হাত গন্ধ খাবে, মাছ হাত দিই নে। বড় চিংড়ি মাছ তো রান্না করা যায়। শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো, তেল দেবো, রসুন কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দেবো, এগুলো দিয়ে দেবো। এই ঢাকনাটা খুলবো, লবণ দেবো, শুকনো লঙ্কা গুঁড়ো দেবো, ঢেকে দেবো। এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট 11 সাইডে একটু তেল দেবো। 13 না না বাতা খুলে গিয়ে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। নিম পাতা মাখিয়ে নিচ্ছি, লবণ দিয়ে পেস্ট দিয়ে। হ্যাঁ ডাক্তারে খাতে বুঝেছ। নিম পাতা মাখে নেবো। নিম পাতা
নিম পাতা হেবি সুন্দর লাগে। ওটা খাওয়া নেই এক গেলা তিতু লাগে। হুম আচ্ছা শসা কিরম লাগে চিংড়ি মাছ এখন তো খাইনি। খাইয়ে দেখো। খাচ্ছ যে ছোট কচু ফুলে এরকম কুচি চিংড়ি মাছ দিয়ে রান্না করতে হয়, ভালো লাগে। দেখতে বাবা হুম বড় চিংড়ি মাছ আছে, ছোট চিংড়ি মাছ আছে, কচু ফুল ভালো ভালো আলু দাম বেশ। হ্যাঁ হুম আলু মতন ভালো দিয়ে শসা ভালো লাগে তাই। হুম শসা চাটনি ভালো লাগে। দেখো আলু শসা দেখি কিরকম লাগে। আলু পরোটা পরোটা হুম দাদা দাদা স্নান করতে গিয়ে আজকে পরীক্ষা না। আজকে পর্বটা এখানে শেষ করলাম, আবার আগামী পর্বে দেখা হবে। সবাই আমাদের সাথে থাকবে, সাথে থাকলে ভালো লাগবে। লাইক করবে, কমেন্ট করবে। সবাইকে ধন্যবাদ।